আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূলেরা। তাদের জ্ঞান ও মেধা অন্যান্য সকল সাধারণ মানুষের ঊর্ধ্বে। তাদেরকে বিশেষ গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নবীদের বুদ্ধিমত্তা সবচেয়ে প্রখর ও তীক্ষ্ণ হয়ে থাকে। এ সম্পর্কে কয়েকটি সত্য ঘটনার উল্লেখ আছে। মুহাম্মদ ইবনে কাব কুরতি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার এক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে বলল, আল্লাহর নবী, আমার হাঁসটি চুরি হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কারণে লোকদেরকে একত্রিত হতে বললেন। সবাই জমা হলে তিনি বললেন, তোমাদের মধ্যে একজন প্রতিবেশীর হাঁস চুরি করেছ। কিন্তু কি বোকা, হাঁসের পশম এখনো তার মাথায় লেগে আছে। এ কথা শুনে চোর সাথে সাথেই তার মাথায় হাত দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন সেই চোরটি করেছে চুরি। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে ফেললেন। আরেকটি ঘটনা উল্লেখিত আছে যে, শয়তান একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি নিশ্চয় বিশ্বাস করো ভাগ্যে যা আছে তাই হবে, এর বাইরে কিছুই হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। তাহলে এক কাজ করো, এই পাহাড়ের উপর উঠে নিচে লাফিয়ে পড়ো। তোমার ভাগ্যে মৃত্যু লেখা থাকলে মরবে, নয়তো মরবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে মরদুদ, আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু আল্লাহকে পরীক্ষা করার অধিকার বান্দার নেই। দুষ্ট জিন সম্পর্কে এক ঘটনা বর্ণিত আছে। উবাইদুল্লাহ ইবনে উবাইদ ইবনে ওমর থেকে বর্ণিত। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক অবাধ্য জিনকে গ্রেফতার করে তার দরবারে হাজির করতে বললেন। যখন সে দরজার নিকট আসলো, তখন সকলের অগোচরে একটি কাঠ দরজার উপর দিয়ে এমনভাবে ছুঁড়ে মারল, যা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে পড়ল। তিনি যাচাই করে জানতে পারলেন এটা গ্রেফতারকৃত জিনেরই কাজ। তিনি দরবারের লোকদেরকে বললেন, এই কাঠের টুকরোটি নিক্ষেপ করে সে বোঝাতে চায়, তোমরা আমার সঙ্গে যে আচরণ করো না কেন, তোমাদের অবস্থাও এই কাঠের মতোই হবে। এই কাঠটিও জমিন থেকে একদিন সজীব ও তরুণ তাজা হয়ে বেরিয়েছিল, কিন্তু আজ তা শুকনো কাঠ খণ্ডে পরিণত হয়েছে। তেমনিও তোমাদের অবস্থাও একদিন এমনই হবে। এ কথা বলে তিনি দরবারের লোকদেরকে বোঝাতে চেয়েছেন সে কাঠের টুকরোটি কোনো খারাপ উদ্দেশ্যে ছুড়ে দেয়নি, নয়তো দরবারের লোকেরা তাকে হত্যা করত। আরেকটি ঘটনা একটি হাদিসে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারের লোকদের নিয়ে কোথাও বেরিয়েছিলেন। প্রতিমধ্যে দেখলেন এক নারী তার ছেলেকে লাদিন অর্থাৎ কোনো ধর্ম নেই বলে ডাকলেন। এটা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে খটকা লাগলো। তিনি খুব মনোযোগ সহকারে শুনলেন। যাত্রা বিরতি দিয়ে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, সঠিক ধর্ম তো আছে, তবুও তুমি এ কথা কেন বলছো? নারী বললেন, আমার স্বামী ব্যবসায়িক উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন। তার ব্যবসায়িক পার্টনার একদিন আমার নিকট এসে বললেন, আপনার স্বামী ইন্তেকাল করেছেন। মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি আমার ছেলের সন্তান হয় তাহলে যেন লাদিন নাম রাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শুনে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর স্বামীর ব্যবসায়িক পার্টনারকে খুঁজে বের করে কঠিনভাবে জিজ্ঞাসা করলেন, সত্য করে বলো, ঘটনাটি কি হয়েছে? নিশ্চয় তুমি লোকটিকে হত্যা করেছ। এমনভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল সে লোকটিকে হত্যা করেছে।
এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসার স্বরূপ তিনি লোকটিকেও হত্যা করলেন।